তখন ১০১ রানের জুটি হয়েছে তাওহিদ হৃদয় আর মেহেদী হাসান মিরাজের, কিন্তু হুট করেই দুজনের ভুল বোঝাবুঝি। দুই ব্যাটার প্রায় একই প্রান্তে নিজের ঘরে আর ফিরতে পারেননি হৃদয়। রান আউট হয়েছেন ৫৬ রানে, আর ম্যাচের মোড়টাও ঘুরে গেছে ওই মুহূর্তে। হৃদয়ের রান আউটের সাক্ষী ছিলেন মিরাজই দলের ক্যাপ্টেন। ইনিংস শেষ করে আসা তখন দাবি ছিল, কিন্তু মিরাজ কাটা পড়েছেন রশিদ খানের বলে। এলবিডব্লিউ হয়েও ক্ষান্ত দেননি, একটা রিভিউ নষ্ট করে ৬০ রানে ড্রেসিং রুমে গেছেন মিরাজ। বাংলাদেশের রান তখন ১৭৫। নুরুল হাসান সোহান আর জাকের আলী অনিক দুজনেরই নাম ডাক আছে ফিনিশার হিসেবে। দুজন মিলে ভাগে পেয়েছিলেন ইনিংসের শেষ ১২ ওভার। ২৫০ চোখ বন্ধ করেই হওয়ার কথা ছিল টাইগারদের, কিন্তু কিসের কি, টানা চতুর্থ ইনিংসে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লেন জাকের। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখে করেছেন ১০ রান। ওয়ানডেতে প্রত্যাবর্তন সুখের হয়নি নুরুল হাসান সোহানেরও। ৭ রান করে আউট হয়েছেন রাশিদের বলে। ফিনিশারদের চরম ব্যর্থতায় একসময় ২৮০ রান করার স্বপ্ন দেখা টাইগারদের ইনিংস মুহূর্তেই ধসে পড়েছে। তখন অল আউট হওয়ার শঙ্কা আকাশে বাতাসে, সেই শঙ্কা শেষ পর্যন্ত সত্য হয়েছে। এর আগে তানভীর ইসলামের ১-৬ আর ১-৪-এ বাংলাদেশ ২২১ রান পর্যন্ত পৌঁছতে পেরেছে। ২২১ রান ডিফেন্ড করতে নেমে কখনোই ম্যাচের গ্রিপ নিজেদের আয়ত্তে রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা, বরং দারুণ ক্যালকুলেটিভ ইনিংস খেলে আফগানদের জয়ের দিকে নিতে থাকেন রহমত শাহ, রহমানুল্লাহ গুরবাজ। তৃতীয় উইকেট জুটিতে দুজনে ৭৮ রান যোগ করেই ম্যাচ আফগানদের পক্ষে নেন। যদিও পরপর ২ ওভারে দুজনকে আউট করে সামান্য উত্তেজনা তৈরি করেছিল বাংলাদেশ বোলাররা, কিন্তু সেটা টেকেনি বেশিক্ষণ। অল্প কটা রান তুলতে আর পথ হারায়নি আজমতুল্লাহ ওমরজাই, হাসমতুল্লাহ শাহিদিরা। ৪৪ বলে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলে আউট হন ওমরজাই, আর শাহিদি ওঠেন ম্যাচ শেষ করে। আফগানিস্তান জেতে ৫ উইকেটে ১৭ বল হাতে রেখে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০-এ থাকা বাংলাদেশের জন্য প্রতিটা ম্যাচ জেতাই অসীম গুরুত্বপূর্ণ সরাসরি বিশ্বকাপে খেলার জন্য। কিন্তু প্রিয় ফরম্যাটে ম্যাচ হেরে সিরিজ শুরু করল মেহেদী হাসান মিরাজের দল। গেল ৫টা ওয়ানডে সিরিজের ৪টাই হেরেছে বাংলাদেশ। ৫ নম্বর সিরিজ হার এড়াতে শনিবার মাঠে নামবে মিরাজের দল। বিশ্বকাপের কথা মাথায় রেখেও জিততে হবে সেদিন, তা না হলে জাত গেল রব উঠতে বাকি নাই বেশি দিন। ফয়সাল হাবিব, ৭১।